যোগ পথের থেকে ভ্রষ্ট হয়েছে, কিছু বাকি আছে। যারা শরীর নিয়ে অহংকার করে, শরীরকে বড় ভাবে, যে দেহ আপন জ্ঞানে যত্ন করো তুমি রাত্রি দিনে। কি বলা হলো কামবন্ধন লীলায়? নলকুবর মণিগ্রীবের উপাখ্যানে দেবর্ষি নারদ বিনা যন্ত্রে কি গাইলেন? ওদের দিকে তাকিয়ে ভারী শরীরের অভিমান, শরীরের অহংকার, তো তখন তো তাকে পশু হতেই হবে। ভগবান বলবেন, শরীর নিয়ে ভারী তুমি গর্ব করছিলে, ভারী শরীরকে সাজাচ্ছিলে, কুকুর করে জন্ম দিল, কিন্তু ভক্ত তো ওই জন্য মন্দিরের কুকুর করল। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, তো এঠো দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব গাও রে ভাই, বৈষ্ণব গাও, বৈষ্ণব বন্দনা করো, প্রভাতে উঠিয়া করি বৈষ্ণব বন্দনা। কোন কালে নাই পায় কোনই যাতনা, দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে। যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারে বন্দিব সবে জগত দুর্লভ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমি নিন্দিন বৈষ্ণবগণ মানুষ বলিয়া, সেই অপরাধে চাপা গোপাল লিখছে বৈষ্ণব বন্দনা। দেবকী নন্দন দাস নাম হয়েছে এখন। সেই অপরাধে মুই ব্যাধিগ্রস্ত হইল, মনে বিচারিয়া এই নিরূপণ করিল। নিমাই করিল কত পাতকী উদ্ধার, পরিণামে মোর জ্ঞানে রহিল নিস্তার। উনি যখন রামকেলির থেকে কানাইয়ের নাশালা হয়ে আর যখন পুনরায় শান্তিপুরে এলেন, আমি পথে তাকে ধরলাম। আমাকে উদ্ধার করতে হবে তোমাকে। তুমি জগাই মাথাই হেলে, বাসুদেব অজামিলে, অনায়াসে করিলে উদ্ধার। এ দুঃখ সমুদ্র ভরে নিস্তার করহ মোরে, তোমা বিনা কেহ নাহিয়া। মহাপ্রভু বললেন, তুমি শ্রীবাসের দরজায় রাত্রিবেলা কীর্তন হচ্ছিল, তখন এটা সেটা রেখে এসেছিলে অপবিত্র বস্তু। আর তুমি সারা জীবন ভক্তের নিন্দা করতে, ভক্তির নিন্দা করতে এই শ্রীবাস বামুন সর্বনাশ করলো। সারা রাত্রি হই হাই হই হাই হই হাই করতে থাকে, ঘুমোতে পারি না, মাথা ঘোরে। বহির্মুখ যারা, তাদের কীর্তন শুনলে, হরিকথার ধ্বনি কানে গেলে শরীর অস্থির 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 করে। শরীরের মধ্যে যে পাপগুলো আছে, সেই পাপগুলো খেপে যায়। ভজন করতে আরম্ভ করলে এই শরীরের ভিতরে পূর্ব জন্মের যে পাপগুলো, সেই পাপগুলো খেপে যায়। তখন একটা অস্থির 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 লাগে। হরিকথা শুনলে মাথা ঘোরে, কীর্তন শুনলে মাথা ঘোরে, জ্বালার মতো লাগে। খেপে যাচ্ছে। দেহে বৈশে রিপুগণ, যতে ইন্দ্রিয়গণ, কেহ কারো বাধ্য নাই হয়। শরীরটাকে বসে আনতে অনেক দিন লাগে। বেচারি শরীর কিছুতে ভজন করবে না, কিছুতে ভোর রাত্রে উঠবে না, সূর্যোদয়ের আগে উঠবে না। ওই যে এতদিনের স্বভাব হয়ে গেছে, ভোর রাত্রে স্নান করতে হবে, ঠাকুরের মঙ্গলারতি করতে হবে, বৈষ্ণব বন্দনা গুরু বন্দনা পড়তে হবে, মন্ত্র জপ করতে হবে নিষ্ঠার সঙ্গে। ভোরবেলা ভজনটা যেভাবে হয়, সংখ্যা নাম করতে হবে। 8টার সময় উঠলে কিছু হবে? গুরু মহারাজ বলতেন, আমার আরাধ্য দেবতা পরম পূজ্য শ্রীল বাবাজি মহারাজ, উনি বলতেন, যারা 4টের সময় ঘুম থেকে উঠতে পারবে না, তাদের এই জন্মে কিচ্ছু হবে। আমরা ঘুমিয়ে থাকতাম তো ওষুধ টষুধ বলে আসতে বলতে, দুঃখ না পাই। এইদিকে আবার ত্রিনাদী শ্লোক, অমানি মানদস, এই যাজনে অপ্রতিম অদ্বিতীয়। কাউকে অবজ্ঞা করবেন না,
কিন্তু হালকা করে বলে দিলেন আসরিক জীবন, তামসিক জীবন, অসুর রাক্ষসের জীবন। এইবার যে বোঝার সে বুঝে নিল। এই জন্য দেহে বৈশী রিপুগণ যতই ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ। এইটাই অনর্থস্থ। অনর্থ নিবৃত্তি না হলে প্রকৃত শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হয় না। এই জন্যই সৎসঙ্গ, বিনু সৎসঙ্গ। গোস্বামী তুলসীদাসজি লিখছেন রামচরিতমানসে, বিনু সৎসঙ্গ বিবেক না হয়। ঠাকুর মহাশয়ের ভাষায় জানো, আগে জানো। হরিকথা শ্রবণ করা, হরিকথা কীর্তন গ্রন্থ অনুশীলনের দ্বারাই জানা যায়। এটাকেই সৎসঙ্গ বলা হচ্ছে। জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ। গুরু বাক্য, শাস্ত্র বাক্য এবং সাধু বাক্য। গুরুদেব তো বললেন, কিন্তু গুরুদেব তো নরলীলা করছেন, নরের ধর্মকে স্বীকার করেছেন। ওনার কথাটাকে একটু বিচার করে নিতে হবে। ওই কথাটা শাস্ত্রে আছে কি, ভাগবত বলছেন কি, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। জজ সাহেব তো বললেন, জিজ্ঞাসা করলেন ন্যায়াধীশ, গুরুদেব নাই ন্যায়াধীশ, কিন্তু ন্যায়াধীশের উপরেও তো আছে কারা, বলেন যারা আইনজীবী। তখন আইনজীবী দেখাচ্ছে যে সংবিধানের এই ধারা, এই ধারা, এই ধারা। আপনি কি নির্ণয় নেবেন এইবার আপনার উপরে। শিষ্য তো আইনজীবী। গুরুদেব আজ্ঞা করলেও সেই আজ্ঞার উপরে পর্যালোচনা হচ্ছে সংবিধান কি, ভাগবত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, উপনিষদ, বেদ, বেদে গায় যাহার চরিত। আর আমি না, আচ্ছা না, আইনজীবী নই, আমি মক্কে। আমি কে? আমি মক্কে। আইনজীবী কে? আইনজীবী হচ্ছেন সাধুগণ। সাধুগণ গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, আপনি যে শিষ্যকে এরকম বললেন, এটা কি সংবিধানে আছে, ধারায় আছে কি, ধারার সঙ্গে মিলছে কি? তখন গুরুদেব আর জবাব দিতে পারে, কাত হয়ে এরকম বলতে। জজ সাহেব সাবধান হয়ে গেলেন। এই জন্য ন্যায়াধীশরা প্রবীণ প্রাচীন আইনজীবীদেরকে খুব সমীহ করে, ভয়ের দৃষ্টিতে দেখে। এই এখানে যদি না হবে তাহলে উচ্চ ন্যায়ালয়ে রয়েছে, কেন্দ্রীয় ন্যায়ালয়ে রয়েছে। ওই জন্য গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য তিন এক হতে হবে। তিনেতে গোষ্ঠীবাদ নয়, তিনেতে করিয়া ঐক্য। আমি সতত ভাসিব প্রেম ও মাঝে, তবেই প্রেমের রাস্তা দেখতে পাবো, আরাধনার রাস্তা। পর্দা না সরালে কি করে রাস্তা দেখবো? অজ্ঞানের পর্দা থাকতে, দেহাভিমানের পর্দা থাকতে এই রাস্তা দেখা যাচ্ছে না। ওই যে হনুমানজি রামচন্দ্র এত সুন্দর দাঁড়িয়ে আছেন, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে সীতানাথায় নাথায় রঘুনাথপতয়ে নমঃ। ওই যে হনুমানজি দাঁড়িয়ে আছেন, অতুলিত বলধামম হেম শৈলাবদেহম দনুজবন কৃষাণুম জ্ঞানীনাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরাণাম অধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি। হনুমান তাহাতে প্রমাণ। দাসে কবিপতি,
ঠাকুর মহাশয় ইষ্টনিষ্ঠা আনতে গিয়ে গৌর পরিকরের নাম নেননি, ব্রজ পরিকরের নাম নেননি, রামচন্দ্রের পরিকর শ্রেষ্ঠ হনুমান মহাদেবের অবতার শ্রী হনুমন্ত লালের নাম নিয়েছেন। কেন? হনুমান তাহাতে প্রমাণ, আর ওনারই মুক্তি উদ্ধৃতি দিয়েছেন রামায়ণে, শ্রীনাথে জানকী নাথে চাহিত পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচন। আমাদের উপাসনা অভেদ তত্ত্বে, ভেদাভেদ নাই, কোন ভেদাভেদ। রাম কথা বলতে বলেন, রামচন্দ্রেরই মহিমা, অনন্ত মহিমা। নারায়ণের কথা বলতে বলেন, আমাদের মদন মোহনের কথা বলতে বলেন কি আমাদের মহাপ্রভুর কথা বলতে বলেন, সবই অনন্ত মহাসাগর। গুরু বৈষ্ণবের কথা বলতে বলেন, ভক্তের কথা বলতে বলেন, ভক্তমান। গোলমাল মিটবে ভক্তমান, আমাদের কোনো গোলমাল নেই, ঠিকই সব, কিন্তু তথাপি মহাজন বলছে ভক্তমাল করো, ভক্তমাল না করলে মনটা উদার হবে না, বড় মনের মানুষ হতে পারবা না, গোলমাল যাবে না, ধান্দায় করে যাবে। এই জন্য অনুরাগীর ভজন মহাপ্রভু যে উপদেশ করলেন, ওই আর যত হৃদয়ের সুর, কর্মী ন্যাসী যোগী জ্ঞানী, জগতে কর্মীর সংখ্যাই তো বেশি, তারপরে এলো ব্রহ্মজ্ঞানী, তারপরে এলো যোগী, আগে কর্মী, তারপরে যোগী, তারপরে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী যারা, যোগী যারা, তারা গুরুদেবেরই আরাধনা করে, আর কারো আরাধনা নাই। গুরুদেবের আরাধনা, তাদের মন্দিরে গিয়ে দেখবেন গুরুদেবেরই আরতি হচ্ছে, সেবা হচ্ছে, পূজা হচ্ছে, ভোগরাগ সব। তাদের কাছে গুরুই পরব্রহ্ম। সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে এরা হচ্ছে যোগী, ব্রহ্মজ্ঞানী। গুরুদেবই সব কিছু, খালি গুরুদেবের ফটো আছে, আর কারো নাই। গুরুদেব কি পরম গুরুদেব, ব্যাস, উপরে আর কিছু নাই। বলে উপরে, বলে উপরে আকাশ, অনন্ত মহাশূন্য। সঙ্গে সঙ্গে সেখানে থেকে প্রণাম করে, সম্মান করে, দান দক্ষিণা করে চুপ করে পালিয়ে আসতে হবে। এখানে তো মহাপ্রভুর কোন সিদ্ধান্ত বা ভাগবতের কোন, রামায়ণের মহাভারতের কোন সিদ্ধান্ত এখানে নেই। কর্মী যোগী জ্ঞানী ন্যাসী আর অন্য দেবতার পূজক যারা, আমাদের যারা মহাপ্রভুর গণ, তাদের ঘরে গিয়ে দেখবেন কোন দেবদেবী, কোনো কিচ্ছু নাই, কোন নাম গন্ধ নিশানা নাই, কিচ্ছু নাই, কেউ নাই, একমাত্র মদন মোহন আছে। একমাত্র সখী সঙ্গে যুগল কিশোর আছেন, পঞ্চতত্ত্ব আছেন, অষ্টগোস্বামী, সরগোস্বামী আছেন, গুরুবর্গগণ আছেন, গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেশ্বর, যতদূর চিত্রপট পালন হয়, আর বাকিদের নাম আছে। বৃন্দাজি আছেন, গীতা ভাগবত আছে, আর কেউ নেই। সবাই আছেন, জগৎ জুড়ে আছেন, ওই যে দরজায় আছেন ঠাকুর, আরাধ্যের আসনে। কারণ আরাধ্য ভগবান ব্রজেশস্তনয় মদন মোহন। একজনের তো 5টা স্বামী, ওটা বিদেশে হয়, প্রাচ্যে হয় না, পাশ্চাত্যে হয়। পাশ্চাত্যে কোনো স্বামী ঠিকই নাই, কত স্বামী, বাজারে গেলেই স্বামী পাওয়া, বাজারে গেলেই স্ত্রী পাওয়া যায়। তাই বলে তারা কি ধর্মপত্নী, সহধর্মিনী?
কি অর্ধাঙ্গিনী, তাদের সঙ্গে সম্বন্ধ, ভাব ভালোবাসা কতটুক সময়, কতদিনে? তো পাশ্চাত্য সভ্যতায় বা ভোগবাদে বৈদেশিক আহাবভাবে অনেক স্বামী হয়, অনেক স্ত্রী হয়, অনেক বন্ধু হয়, কিন্তু প্রাচ্য সভ্যতায়, আর্য সভ্যতায়, সনাতন ধর্মে, ভারতীয় সংস্কৃতিতে, ঐতিহ্য কৃষ্টিতে, সংহতিতে এক রমণী, এক পতি হওয়াই বাঞ্ছনীয়। এটা শরীরের দিক থেকেও সুরক্ষা, মনের দিক থেকেও সুরক্ষা, পর্যাবরণের দিক থেকে, সভ্যতা ব্যবহারের দিক থেকেও সুরক্ষা। সেইভাবে ভগবান বিধান করেছেন বেদে, সেইভাবেই আজ্ঞা দিয়েছেন। আজও পর্যন্ত ভারতে সেই নীতি বহাল আছে। হয়তো ভবিষ্যৎ প্রজন্মে এইখানেই এই নীতি শেষ হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মে যারা, তারা এই নীতিকে মানবেন না, বিদেশের নীতিকেই মানবেন। কিন্তু তথাপি সারগ্রাহী বা বৈদিকবাদী প্রকৃত সনাতন ধর্মাবলম্বী নিঃশেষ হবে না। কারণ নিত্য বর্ণ ধর্ম নিত্য, আশ্রম ধর্ম নিত্য, ভাগবত ধর্ম নিত্য। ভগবান বললেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম, ভগবান যেটা সৃষ্টি করেছে সেটা অনিত্য হয়। গুণ কর্ম বিভাগ এটাও নিত্য, নিত্যের কখনো বিনাশ নেই। এই জন্য জানিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত যজ। একটা হচ্ছে সাধু মত, একটা হচ্ছে শাস্ত্র মত। সাধু মত এবং শাস্ত্র মতকে জানো আগে তো জানা। কিভাবে জানবো বললেন? শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে জানবে। নিত্যং ভাগবত সেবয়া, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সেবার দ্বারা মহাপ্রভু দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করালেন। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তার প্রেমে প্রভু বশীভূত হয়ে যাচ্ছে। এই জন্য জানিয়া শুনিয়া, জানার উপায় কি বলেন? শোনা, বসে বসে শোনো। আর যদি বলতে জানো তো বলো, বলতে যদি না পারো শোনো, একটা তো করো। জানিয়া শুনিয়া ভজ। কিরকম ভজন করব বলেন? সাধুগণ যেমন ভজন করেন, শাস্ত্রে যে ভজনের আদেশ নির্দেশ রয়েছে, মেলাও বৈষ্ণব জীবনের সঙ্গে, মেলাও ভক্তমালের সঙ্গে, মেলাও চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের সঙ্গে মেলাও, পূর্বের ভক্তগণের সঙ্গে তোমার জীবন মেলাও। ছাঁচ আছে তো ছাঁচে মেলাও। সন্দেহ যদি করবে তো ছাঁচে ফেলো। প্রতিমা যদি করবে তো প্রতিমার তো ছাঁচ আছে, ছাঁচে সহজে হয়ে যাবে। ছাঁচের মধ্যে কাদাগুলো ভালো করে মেখে দাও। ওই ছাঁচই হচ্ছেন সাধুগণ, ওই ছাঁচই হচ্ছেন শাস্ত্র বচন। সাধু শাস্ত্র মত যজ। তো সাধুগণ তো অনেক নানা রকম উপাসনা করেছেন, শাস্ত্রেও তো নানা কথা আছে। বলেন না, যুগল চরণে কর রতি, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপনে না বলো আন, প্রেম বিনা আন নাহি চাও, আরতি বিরিতি রসে ধ্যাও। এই যে বলা হলো বৈষ্ণব বন্দনা, দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে। এই যে আমরা কি গাই? সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। কি বললাম, কি গাইলাম? বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, নীলাচলবাসী
নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, এই তো গাইলাম, আর তো কিছু নাম, কারো নাম দাম তো বলিনি। সার্বজনীন বন্দনা এটি। তারপরে যে দেশে বইছে, অর্থাৎ পৃথিবী, এই ভারত ভূমণ্ডলে, ধন্য মহিমণ্ডলে যেখানে যত গৌর ভক্ত আছেন, তাদেরকে এই সকালবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই তাদের বর্ণনা করা হচ্ছে, তাদের কৃপা চাওয়া হচ্ছে, চরণধরি চরণামৃত অদরামৃত সংঘামৃত বচনামৃত চাওয়া হচ্ছে। একটু শক্তি দিন, দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ কর প্রাণ, গৌর করুণা সিঞ্চনে তোমরাই তো মেঘ, সাধু মহান্ত মেঘগণ এ অমৃত অনুক্ষণ, বিশ্বদানে করে পরিশন। বৃষ্টি না হলে তো ফল হবে না, সুজলা সফলা শস্য শ্যামলা হবে না ধরণী বসুন্ধরা। বৃষ্টির দরকার, আমাদের জীবনে প্রচুর বৃষ্টি চাই। এই বৃষ্টি কি বলেন? সাধু মহান্ত রূপী মেঘগণের দ্বারা কথিত উক্ত তাদের যে অনুভবামৃত। বলেন কেন বাজার থেকে একটা গ্রন্থ কিনে নেব? বলেন বাজার থেকে গীতা কিনে এনে পড়ে কি গীতা বোঝা যায়? যাদের জীবনে গীতা নিয়ে সাধন করতে করতে বিদ্যাটা তো গুরুমুখী। বাজারের থেকে একটা ভাগবত কিনে এনে পড়ে পাঠক হওয়া যায়? পাঠ টক করবে না, পাটা থাকবে, পাটা মুছে দুটো অক্ষর দেবে, কিন্তু ব্যবসা হয়ে যাবে, আজীবিকা হয়ে যাবে। প্রহ্লাদ মহাশয় ওনার স্তুতিতে তো তাই বললেন যে এই যে অপবর্গের সাধনগুলি অজিতেন্দ্রিয়, যাদের ইন্দ্রিয় সংযত হয়নি তাদের কাছে বার্তা ভবন্তি। এই হেতু কিন্তু যদি গুরুমুখী হয়, বাজার থেকে একটা ভাগবত কিনে এনে পড়ে কোনোদিন কি ভাগবতের স্ফুরণ হয় না? গুরুদেবের কাছে বসে বসে গ্রন্থ করতে হয়, শিখতে হয়। স্কুল কলেজে পড়াশোনার মতো তো আনুগত্য ছাড়া তো কিছুই মিলবে না। আজকাল রান্না করার বড় বড় বই রয়েছে, বই থেকে থেকে বই পড়ে পড়ে রান্না করো, রান্না শেখো। হয়? ঠিক ঠিক হয় না। ওটা বুঝতে গেলে যেমন আজ আয়ুর্বেদ লুপ্ত হয়ে যাচ্ছে, গাছগাছালির জ্ঞান নেই, পরিমাণের জ্ঞান নেই, মিশ্রণ প্রক্রিয়া নেই, আয়ুর্বেদ শাস্ত্র দিনে দিনে লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন সঙ্গীতে বই পড়ে সঙ্গীত শেখা যায়, ভরতের নাট্যশাস্ত্র পড়ে নাট্যকার হওয়া যায়, অভিনেতা হওয়া যায় না। যারা অভিনেতা তাদের কাছে প্রত্যক্ষত যেমন সঙ্গীত, যেমন নৃত্য কলা, এরকম 64 কলাবিদ্যায় জ্ঞান অর্জন করতে গেলে যেমন প্রত্যক্ষত তার প্রশিক্ষণ প্রয়োজন, তেমনি জানতে গেলে, শুনতে গেলে তার প্রত্যক্ষত প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষিত না হলে জানা যায় না, বোঝা যায় না। ভগবত তত্ত্ব তো পরম গূঢ়, পরম দুরূহ, পরম সূক্ষ্ম। এই জন্য দিয়া ভক্তির সন্ধান শ্রীগুরু শ্রীপাদ শ্রীগুরু বৈষ্ণব গণ, শ্রীগুরু বৈষ্ণব গণ করুণা করো এই অকিঞ্চনে, ঘুচাও ভ্রান্তি ত্রিতাপ অশান্তি, মাতাও গৌর কীর্তনে, দিয়া ভক্তির সন্ধান শুদ্ধ কর প্রাণ, গৌর করুণা সিঞ্চনে। তবে তো তারাই তো মহাপ্রভুকে বুঝিয়ে দেবে, মদন মোহনকে বোঝাবে, মোহিনী রাধারানীকে, মোহন মোহিনী রাধারানীকে বোঝাবে। যারা বুঝেছেন কৃষ্ণলীলা গৌরলীলা সে করে বর্ণন,
গৌর কৃষ্ণ যার হন প্রাণধন। প্রাণধন হবেন তো মদন মোহন যার প্রাণধন, মহাপ্রভু যার প্রাণধন, তিনি তো গৌর লীলা বলবেন, গৌর কথা বলে কাঁদবেন, কাঁদাবেন, হাসবেন, হাসাবেন, নাচবেন, নাচাবেন, সেবা করবেন, সেবা করাবেন। এই ক্ষমতা তো তাদেরই, বহির্মুখের তো নয়। ওই দেখুন যে দেশে বৈশে বৈষ্ণব মহাপ্রভুর গণ, তারপরে বললেন যত হয়েছেন, হয়ে আছেন, হবেন। ত্রিকালে যত গৌর ভক্ত হয়েছেন, বর্তমানে হয়ে আছেন, ভবিষ্যতেও যারা দীক্ষা শিক্ষা নিয়ে সাধন ভজন করে গৌর ভক্তি লাভ করবেন, আমি এখনই বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যৎকে বন্দনা করি, বর্তমানকে বন্দনা করি, অতীতকে বন্দনা করি, ত্রিকালের ভক্তগণের বন্দনা করি। ভক্ত তত্ত্ব নিত্য, যেমন ভগবত তত্ত্ব নিত্য, ভক্ত তত্ত্ব নিত্য। চিরকাল ভক্ত আছে, চিরকাল ভক্ত থাকবে, চিরকাল ছিলেন। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। কি আমরাই ভক্ত? এই কজনই কি ভক্ত? ব্রহ্মাণ্ড মণ্ডলে দেবদেবীরা ভক্ত না? মুনি ঋষিরা ভক্ত না? সূর্যবংশ চন্দ্রবংশের রাজারা ভক্ত না? মদন মোহনকে যে স্থাপন করেছেন, তারা কি ভক্ত না? তাহলে স্থাপন করত সেই সমস্ত রাজর্ষিগণ। তাহলে সমস্ত ভক্তের চরণ বন্দনা হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস, তা সবার চরণবন্দি দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবে তো পুরাণে গুণ বাখানে। আচ্ছা, বৈষ্ণব বন্দনায় আর কি আছে? কিন্তু ফলশ্রুতিটা কত বড় দেখুন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। এইটুক করলে আর নাম ধরে 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 যে করলে বড় বৃহত্তম বৈষ্ণব বন্দনা রয়েছে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। এতটুকু এই কয়েকটা ধাপ গাই নাই। জমবন্ধ ছুটে, 2, 3 তিনি জগতে দুর্লভ হয়ে যান। মহাত্মা হন, মহাশয় হন, মহাপুরুষ হন, শুদ্ধ ভক্ত হন। কীর্তির ভিতরে শ্রেষ্ঠ কীর্তি কি? কৃষ্ণ ভক্ত বলি যার হয় খ্যাতি। এর থেকে লম্বা চওড়া নাম অমুক তমুক লিখে কি বড় হওয়া যায় জগতে? ভক্তি ভজনে বড় হয়। মাধবেন্দ্র পুরীকে আপনি গোপাল দেব বড় করে দিলেন। জয় মাধব পুরী, ভক্তি রসপুর, প্রেম রসপুর, ভক্তি কল্প তরুর জীব প্রথম। বড় হতে গেলে মদন মোহনের চরণ ধরতে হবে। উনি যাকে ঠেলে গুটিয়ে বড় করে, উনি প্রহ্লাদকে বড় করে দিলেন, ধ্রুবকে বড় করে দিলেন, বিভীষণকে বড় করে দিলেন, বনের বানর ভল্লুক গুলোকে পর্যন্ত বড় করে দিলেন, কলবিল সাঁওতালদের পর্যন্ত। মহাপ্রভু তিনি হাতিগুলিকে বাঘ, সিংহ, সাপ, গন্ডার, হরিণ সবকে বড় করে দিলেন। ঝাড়িখণ্ড পথে সকলকে রাধাকে উড়িয়ে দিলেন, রাধারানীর কিঙ্করী বানিয়ে দিলেন। যে মহাপ্রভুর চরণ আশ্রয় করবে সোজা সুজি রাধারানীর কাছে পাঠিয়ে দেবেন, পৌঁছে দেবেন। ওনার কাজই এই। গৌরাঙ্গের চরণ আশ্রয় করলেই, গৌর ভক্তের সঙ্গ করলেই, গৌর ভক্তের আনুগত্য নিলেই রাধারানীর চরণে ছুড়ে দেন। পূজারী যেমন পুষ্প তুলসী গুলো নিয়ে মদন মোহনের চরণে দিল ছুড়ে, অঞ্জলি দিচ্ছে, পুষ্পাঞ্জলি। হ্যাঁ, ছুড়ে যজ্ঞেন যজ্ঞম অজয়ন্ত দেবা তেন তানি ধর্মাণি প্রথমান্যাসন্তে হনাকং মহিমানম।
পুরুষ সূক্ষ্ম ছুড়ে দিল। আমরা যে ফুলগুলো তুলসীগুলো যা কিছু দিয়েছিলাম পূজারীজি সব ছুড়ে মদন মোহনের চরণে দিয়ে দিয়েছে। তেমনি গৌর ভক্তের সঙ্গ করলে গৌরজন সঙ্গ করো, গৌরাঙ্গ বলিয়া হরে কৃষ্ণ নাম করো, নাচিয়া নাচিয়া অচিরে পাইবে ভাই প্রেম মহাধন, যাহা বিলাইতে প্রভুর এই নদে আগমন। আজ সহজ হয়ে গেছে মদন মোহনকে পাওয়া, রাধারানীকে পাওয়া, প্রেম পাওয়া অতি সহজ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে না পেরে নানা রকম কুতর্ক, কুমত, অপমত, অশাস্ত্রীয় মতবাদের সৃষ্টি করছি। উদারতা, মহাপ্রভুর কৃপা এবং মহাপ্রভুর মহা উদারতায় সন্দিহান হচ্ছি। পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, একেই বলা হয় পেয়েও আমি বঞ্চিত হলাম। কেন বঞ্চিত হলাম? স্বভাব দোষে, ভাগ্য দোষে, অবিদ্যা দোষে, অজ্ঞান দোষে। নিলাম না, ধরলাম না। জগতে দুর্লভ হয়ে যান আর প্রেম ধন লুটে এক সর্ববাঞ্ছা সিদ্ধি হয়। ভগবন্ত ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। এতগুলো বলেছে, ওই অতটুক জ্ঞানী নেই। দেবকী নন্দন দাস এটা উপলব্ধি করে এই লোভে, এই তো সংক্ষেপ ঘোষ করতাম না, তো এত মহিমা সাধন ভক্তি, কিন্তু সাধন ভক্তিরই অঙ্গ বন্দনা, ভক্তের বন্দনা। এই জন্য গোবিন্দ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। দাসের সে মিলে সে কৃষ্ণ ভক্তি মিলে, তোমরা সে পারো কৃষ্ণ ভক্তি সে দিবারে। শ্রীবাসাদির প্রতি মহাপ্রভু ভক্তি, তোমরা আমাকে কৃষ্ণ ভক্তি দাও। মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে বলছেন, এই কৃপা করো, এই দেহ সমর্পিলাম আমি তোমারে গয়ায়, গয়া ধামে। এই দেহ আমি তোমাকে সমর্পণ করছি, হেন কৃপা করো তুমি যেন ভাসি আমি কৃষ্ণ প্রেমের সাগরে। এই প্রার্থনা জগৎগুরু দেখাচ্ছেন সাধনা করে, কৃষ্ণ বন্দে জগৎগুরু তম সদ্গুরুর ন, তুমি তো আমাদের সদ্গুরু। পরমঞ্চ দৈবতম যস্যানুবৃত্তা কৃতিনো বভূমিম। ভগবানই তো সদ্গুরু, কে সদ্গুরু হতে পারে? ভাগবতে ওনাকেই বারবার গুরু বলা হচ্ছে। সবাই ভক্তগণ বলছেন তুমি আমাদের গুরু, তুমি আমাদেরকে পথ দেখাচ্ছ। অর্জুন তাই বলছেন, তুমি এখন আমার সখা নও, শিষ্যস্তে অহম সাধি মাং প্রপন্ন। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাং গর্ভ সম্মূঢ় চেতা, যশ্রেয়ং নিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তে অহম সাধি মাং প্রপন্ন। তবে তো ভগবান বলতে আরম্ভ করলেন, তা নাহলে বলবেন কেন? অর্জুন স্মরণ নিল, প্রকৃত মঙ্গলকে জানতে চাইলেন। সনাতন গোস্বামী যখন জানতে চাইলেন কেমন হিত হয়, কইছে হিত হয়, তখন মহাপ্রভু বলেন বেশ ভালো। 2 মাস শিক্ষা দিলেন কাশীতে। 2 মাস স্থিরভাবে মহাপ্রভু কাশী ধামে সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন। সেই শিক্ষাই আমাদের গৌড়ীয় গৌরব গ্রন্থাবলী, গৌড়ীয় গৌরব গ্রন্থ গুচ্ছ। অধ্যয়ন না করলে, অনুশীলন না করলে বোঝা যায় না। এই জন্য কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু, আজ স্বয়ং মদন মোহন সাধু সেজেছেন, মহাপ্রভুই সাধু।
আমাদের আরাধ্য দেবতা নিতাই গৌর সীতানাথই সাধু। দেখুন সীতানাথ কেমন সাধু। চৈতন্য ভাগবত ডাকে বাহু তুলি কাঁদে পুলি পুলি দেহে বিপরীত কম্প গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। মহাপ্রভু নিজে বলছেন শুধিয়া আছিন মুই ক্ষীরদ সাগরে সে ঘুম ভাঙিল মোর নারা হুঙ্কারে। এখন নারা আমাকে এখানে এনে আর কি শ্রীমান যাও নারাকে শান্তিপুর থেকে নিয়ে এসো। শান্তিপুরে লুকিয়ে গেল বুড়োটা, ওর পা দুটো আমি মাথায় বসেছি বলে। একদিন হয়েছে কি মহাপ্রভু গয়ার থেকে আসবার পর একদিনের ঘটনা। রোজই তো সংকীর্তন করতেন, তো সংকীর্তনে নাচতে নাচতে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়েছেন। সব সময় ভক্তভাব প্রকাশ করছেন, পরিচয় দিচ্ছেন না, ধরা দিচ্ছেন না উনিকে। ভক্তের চরণধুলি নিচ্ছেন, ভক্তের সেবা করছেন, ভক্তের আদর সম্মান। তো অদ্বৈত প্রভুর এটা ভালো লাগে না। অদ্বৈত প্রভু চান উনি সম্মুখে পরিচয় দিন, আমাদেরকে ধরা দিন, ঈশ্বর ভাবে উনি পরমেশ্বর ভাবটা প্রকাশ করুন। এই আচরণের পর্দাটা সরান। তো অদ্বৈত প্রভু পরম শাস্ত্রজ্ঞ, কৃষ্ণ ভক্তি পাঠানিতে যেহেন শঙ্কর আমাদের কমলাক্ষ বেদ পঞ্চান্ন। পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, সর্বত্র বাখানয় কৃষ্ণ ভক্তি সার। ভক্তির কথা ছাড়া আপনি কোনো কথা বলেন না। এই যে যেমন কর্মীদের আলাদা করতে হবে, যোগীদের আলাদা করতে হবে, জ্ঞানীদের। অন্য দেব পূজকদের, অন্য দেব দেবতার পূজা যারা করছেন তাদেরকে আলাদা আসন দিতে হবে এক পাশে। আর মিছা ভক্ত, ব্যবহারিক ভক্ত, মিছা ভক্ত, ব্যবসায়ী ভক্ত, তাদেরকেও আলাদা আসন দিতে হবে। এবার বেছে শুদ্ধ ভক্ত বার করতে হবে। শুদ্ধ ভক্তেরই এই জাতীয় মহিমা শাস্ত্রে যা বলা হচ্ছে। ইহাতে না হব অনুরক্ত নরোত্তম এই তত্ত্ব জাতি। দেখুন প্রেমভক্তি চন্দ্রিকা, ইহাকে করিব ভিন, তা না হলে তো খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি তো না, এখন পৌষ মাস চলছে, পৌষ সংক্রান্তি আসছে, পিঠা পানা হবে, মিষ্টি পিঠা হবে, খিচুড়ি তো হবে, খিচুড়ি তো আছে, খিচুড়ি তো হবে, কিন্তু পিঠা পানা হবে, মিষ্টান্ন হবে, নানা রকম পিঠা। এবং চষি পানা রোদে দাও চষিগুলোকে, পুলি পিঠা হবে। এই জন্য ইহাকে করিব ভিন, ইথে না হব অনুরক্ত। তবে তো শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তি বুঝব। নরোত্তম এই কথা বলছে, না বুঝিব দেবী দেবার এই তো অনন্য ভক্তি কথা। আর যত উপালম্ব বিশেষ সকলই দম্ভ, দেখিতে লাগয়ে বড় ব্যথা। এই শুদ্ধ ভক্তি, ইহা হইতে প্রেম হয়। জ্ঞান কর্ম পরিহরি, আমি কায় মনে করিব ভজন। ঋষিকে গোবিন্দ সেবা, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে গোবিন্দেরই সেবা করব। যদি অনন্য ভক্তি হয়, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে। যার হয় অনন্য ভজন। মাঝে মাঝে আছে দুষ্ট, এই দুষ্ট কারা বলেন? কর্মী, যোগী, জ্ঞানী, ন্যাসী, ধ্যানী, অন্যদেব পূজক। ইহলোক ধরে দূরে পরিহরি,
যেবা থাকে অন্য যোগ ছাড়ি ভজ গিরি বড় ভারী। এক কথা বারবার বলা কেন জানো? ভালো লাগে? ঠাকুরমশাই বারবার বলছেন কেন? স্ফুরানি খননে পুনরাবৃত্তি হচ্ছে। শুদ্ধ ভক্তিকে দেখাচ্ছেন, শুদ্ধ ভজনে কর মন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত। ইষ্টদেব স্থানে লীলা গান, ঠাকুরকে গান শোনাবো, কীর্তন শোনাবো, নৈষ্ঠিক ভজনই তোমারে কহিল ভাই, আর দুর্বাসনা পরিহরি। একাগ্র হব, লুবধ ভ্রমর যেন, চকর চন্দ্রিকা তেন, চাতক জলদগতি, পতিব্রতা স্ত্রীলোকের প্রতি যেন অন্যত্র না চলে মন, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন। এই মত প্রেম ভক্তি। মাঝে মাঝে আছে দুষ্ট, তারা দৃষ্টি করি হয় রুষ্ট, গুণেহি দ্বিগুণ করি মানে, গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি নহে হেন ধনে, লৌকিক করিয়া সব মানে। তারা ভক্তি ভক্ত ভগবানকে লৌকিক বলে মনে করে, মানুষ বলে মনে করে, ভগবানকে প্রতিমা বলে মনে করে। এই তোমরা পাথরের পুজো করছো, মাটির পুজো করো। লৌকিক করিয়া কি বেদ পাথরের পুজো বলছে, কি মাটির বলেছে? পরাশক্তিরই আরাধনা করা হচ্ছে। মন্ত্রের দ্বারা মন্ত্র দেবতা ওখানে প্রকট হয়ে যাচ্ছে। আর অর্চন মার্গে এটাই বিধি, শাস্ত্রীয় বিধি, অষ্টবিধ প্রতিমার আরাধনা। মনময়ী, মণিময়ী, লেপ্পা, লেখা, সৈকতি, দারুময়ী ইত্যাদি। হরিভক্তি বিলাস গ্রন্থটাও খুব ভালো করে অধ্যয়ন করা উচিত। সদাচারে আধার। শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চমাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদায় এব কল্পতে। শাস্ত্রজ্ঞান না থাকলে, সদাচার না থাকলে সেই জীবনটা ঐকান্তিক ভক্তের মতো দেখা গেলেও ওটা ঐকান্তিক নয়, ওটা একটা উৎপাত। উৎপাত না হয়, উৎপাতের সৃষ্টি না করি, উপশাখা। এই জন্য জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগলক চরণে কর রতি। শপথ গৃহেতে মাগিয়া খাইব, পিব প্রভু পদ জল। পুলিনে পুলিনে দিব গড়াগড়ি, করি কৃষ্ণ কোলাহল। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি, ধরি অবধূত বেশ। গৌর ব্রজবনে ভেদ না দেখিব, গৌরমণ্ডলে ব্রজমণ্ডলে গৌরে কৃষ্ণে ভেদ না দেখিব। হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। এইখানে গিয়ে কথা শেষ। এই রাধা কিঙ্করী ভাবে প্রতিষ্ঠিত হওয়া, যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি। যুগল কিশোর রূপ যেন কামরতি গণভূপ, আমার মনের অলীলা কি রীতি। কনক হেম গৌরী তনুরাই, আখি দর্শন চাই, আমি রোদন করিব অভিলাষে। রাধা মদন মোহনের আরাধনা। সখীগণ চারিপাশে সেবা করে অভিলাষে, সে সেবা পরম সুখ ধরে। এই মন তনু মোর ওইছে রসে হইয়া ভোর, নরোত্তম সদাই বিহরে। এই হচ্ছে ভজন। কনক কেতকী রায়, শ্যাম মরকত তাই, দরপ দরপ করুচু। এই লীলা রাজ্য উপাসনার রাজ্য। বৃন্দাবনে বহুজন, চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে
সখীর ইঙ্গিত হবে, চামর ঢোলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগে রহিব সদাই, সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, রাগ পথে এই সে উপায়। রাগের ভজন পথ কহি দেবে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবো পরাণী। রাধিকার সখী যত তাহা বা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন, ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পক লতা, রঙ্গ দেবী সুদেবী কথন, তুঙ্গবিদ্যা ইন্দু লেখা, এই অষ্ট সখী লেখা, এবে কহি নর্ম সখীগণ, নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরাই জন। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে, প্রেম সেবা করে কৌতূহলী, এসবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝাবো সবকার, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখীর মা। স্মরণ মনের প্রাণ, সর্বদা মনের ভিতরে একটা চিন্তার স্রোত বইবে, বাইরের থেকে বোঝা যাবে না, ভজন বাইরের থেকে বোঝা যায় না। ফল্গু নদীর মতো অন্তঃসলীলা, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া, আমি গোপতে সাধিব সিদ্ধি। ভজনটাকে গোপন করতে বলা হচ্ছে। প্রদীপটা কাচের আবরণে আধারে না থাকলে প্রদীপটা নিভে যাবে প্রতিকূল পবনে। একটা আবরণ দাও প্রদীপ জ্বালিয়ে, জাগ প্রদীপ হাড়ির ভিতরে আবরণে ঢেকে রাখতে হয়, নিভে যাবে যে অখণ্ড প্রদীপ নাম জপে। গোপতে সাধিব সিদ্ধি, সাধন কি বলেন নবদা ভক্তি, প্রার্থনা করিব